5 আগস্টে আমি জেল থেকে মুক্তি পাই আর কি। 5 আগস্টের আগ থেকে যে 2 বছর আমার জেলে কাটা হয়, জেলের আগে আমাকে যেভাবে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে আর কি 2022 সাল 10 মাসের 3 তারিখে আমি মসজিদে জোহর নামাজ আদায় করে আমি যখন মসজিদে দোতলায় একটু ঘুমানোর জন্য রেস্ট নেওয়ার জন্য আমি আসি, যখন মসজিদের গেটটা আমি খুলছি, খোলার পরে আমি 3-4 জন লোক দেখতে পাই। আমাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমি বলি তাজুল ইসলাম। পরে বলে তোমার সাথে একটু কথা আছে। তারপরে আমাকে একটা ছেলের কথা জিজ্ঞাসা করছে, মঞ্জুরুল ইসলাম, এই মসজিদের মুসল্লি, পাশে একটা কারখানাতে জব করে। তারা কে আমি এটা জানি না। আমি বলতেছি রাস্তা ওইদিকে কারখানা, তারা বলতেছে না এদিক দিয়ে আসেন। পরে আমার মোবাইলটা তারা নিয়ে যায়, একটা কালো গাড়ি। এই কালো গাড়িটার গ্লাসটা খুললে আমাকে ধাক্কা দিয়ে গাড়িতে ঢুকাই নেয়। পরে আমাকে গাড়ি ছেড়ে দেয়, ছেড়ে মেন রোডের সানারপাড় স্ট্যান্ড থেকে একটু পশ্চিমে রাস্তার সাইডে নিয়ে গাড়িটা রাখে। তুই কোনো কথা বলবি না, তুই এখানে বস। আমি বলছি আমার মসজিদের চাবিগুলো আমার কাছে আছে। পরে তারা বলতেছে তুই বসে থাক। পরে আমার কাছ থেকে চাবিটি নিয়ে যায়, নিয়ে তারপরে তারা পর মসজিদে আয়সা চাবিটি দিছে। পরবর্তীতে আমি শুনতে পারছি জেলে যাওয়ার পরে বা আয়সা আমি শুনতে পারছি তারা নাকি ওই জায়গাতে আয়সা বলছে কোনো সমস্যা নাই। আর ইমাম সাহেব ওই সময় এই মসজিদে নতুন নিয়োগ হয়েছে, 1 মাস হয়েছে। পরে তারা চলে যায় গাড়িতে। তারা আমার মোবাইলটা তো নিয়েই গেছে, আর আমাকে অনেক গালমন্দ করতেছে যে সত্য সত্য কথা বলবি, সত্য কথা বললে তোরে আবার আইনে দিয়া যামু, আর যদি মিথ্যা কথা বলস তোরে ক্রস ফায়ার দিয়া দেমু, তোরে মাইরা লামু, এই হুমসি দুমসি দেখাইতেছে তারা আমার। মাগরিবের পরে তারা এক জায়গায় গাড়িটা থামাইয়া পরে আমার আর মঞ্জুর হাতে হাতকড়া লাগিয়ে চোখ বেঁধে, আমি চিনি না কিন্তু বিল্ডিংটা অনেক বড় বা একটা অফিসের মতো আর কি, তো নিয়ে তারা লিফটে উঠে কয়তলা নিচে আমি জানি না, বা কিছু লোকের ছবি দেখাইতেছে তাদের মোবাইল থেকে। আমি ওই লোকের নামও জানি না, ছবিগুলো আমি চিনি না, আর চোখ তো বাঁধা, কিছু বুঝি না। তো তারা বিভিন্ন কথা জিজ্ঞাসা করতেছে, এমন কথা জিজ্ঞাসা করতেছে যে কথা সম্পর্কে আমি কোনো কিছু জানিও না, কিছু বুঝিও না এই সম্পর্কে, বা কোনো লোকও আমি চিনি না, বা ফ্যামিলির লোক আছে আমাকে এখানে নিয়ে আসছেন তারা জানে কিনা, চিন্তিত হবে এবং পেরেশানি হবে আপনারা জানার কথাগুলো। বলছে আচ্ছা তুই কোনো কথা বলিস না, কেন নিছে আমি এটাই জানি না। হ্যাঁ, তো প্রথম যেই কথা বলছে এখন পর্যন্ত একই কথা বলছে, আমরা তো আর কিছু বুঝতেছি না। আমি হইছি এডিসি আতিক, আমাকে তো সে চিনে না। হ্যাঁ, এই কথা বলছে আর কি। আর আতিককে কি কে এটা তো আর আমি জানি না। পরে কয় আচ্ছা ঠিক আছে বসা। তারপর এরকম একটা চেয়ারের ভিতরে আমার বসাইছে, এমন 5 দিয়ে পিটাইতেছে, আমার চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা। নাম দিয়া কসম খা তুই এই লোকটার চিনস না, এই কয়েকটা লোক চিনস না, আমরা যেটা নাম বলতেছে। আমি কিছু আমার ছেলের কসম খায় আমি এই লোকগুলা চিনি না, আমি এই লোকগুলা সম্পর্কে জানিও না কিছু। পরে অনেক পিটাইছে, আমার এগুলা সব ফুলে গেছে, আমাকে একটু পানিও দেয় না খাওয়ার জন্য। ওরে জুড়ে রাখ, আমরা আমাদের ওয়ার্ডার হওয়ার আগ পর্যন্ত তাকে ছাড়বি না। কান্নাকাটি করছি, ওরা তো আর কিছু শোনে না, আমার কান্না তো আর তারা শোনে না। হয়তো 1-1.5 ঘন্টা আমার কান্নাকাটির পরে আর শরীরে শক্তি নাই, কিছু নাই। এই রডের ভিতরে বাইরে খাইতে খাইতে আমার মুখ, এরপরে নাক, এগুলা দিয়ে রক্ত শুরু করছে। আজানের আওয়াজ পাইছি, কেমনি যেন আজানের আওয়াজটা আমার কানে ঢুকছে, আমার জ্ঞান ফিরছে আর কি। আমি বললাম তারা ওই যে রাত্রে যেই 2টা লোক দেখলাম বৈশা আছে, এমন এই 2টা লোক দেখতাছি। আমি বলছি স্যার আমার একটু স্যারের না, আমি একটু ফজর নামাজটা পড়বো। তোর ফজর নামাজ পড়বি, তোর স্যার মু দাঁড়া, তুই স্যারেরা যা জিজ্ঞাসা করছে তা কয়ে দিতি তত ভালো আছিল, তুই কস নাই, তোরে যতক্ষণ ইচ্ছা ততক্ষণে ঝুলে রাখতে হবে স্যারদের আদেশ হওয়ার আগ পর্যন্ত। এই নাস্তার সময় হয়েছে আর কি। তারপরে তারা আমাকে এই ঝুলানোর থেকে নামায়, একটা বক্সে কিছু ভাত দেয়। এই ভাতগুলো অনেক নষ্ট, পচা গন্ধে আমার বমি আইসা পড়ছে। এই 23 দিনের প্রথম দিনেই আমার যেমন লাগছে, আমার ছেলে, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার আব্বা, আমার সবার কথা খেয়াল হয়ে, এমনি তো আমার শরীর জর্জরিত, কষ্টে জর্জরিত হয়ে গেছে, পিডাইয়া তারপরে ঝুলাই রাখছে, এমন কষ্ট। আমি বসতেও পারতেছি না, শুইতেও পারতাছি না, তারপর দাঁড়াইতেও পারতাছি না। এই চোখের পানি, রক্তাক্ত কাপড় চোপড় নিয়েই আমি এতটুকু ছোট একটা জায়গার ভিতরে আমি শুইতেও পারি না, শরীরের ব্যথায়। আমি এখানে কখনো বসে থাকি, কখনো একটু হেলান দিয়া থাকি, এভাবে। আর ফ্যামিলির কষ্ট, যে তারা কিভাবে আছে, কেমনে আছে, আমার ছোট ছেলেটা কি করে, এই ভেবে আমি সারাক্ষণ নামাজের ভিতরে দাঁড়াই থাকতাম। আর দিক আমি খেয়াল করতে পারতাম না পশ্চিম কোনটা, হুজুর এই দিকে পশ্চিম না এইদিকে পশ্চিম। আমাকে দেখাই দিত, ছোট একটা কোরআন শরীফ দেখছি, আল্লাহ মিলাই দিছে। ওই কোরআন শরীফটা আমার গ্রিলের উপরে ছিল আর কি। আওয়াজ করে পড়া যাবে না, হ্যাঁ আস্তে আস্তে পড়ো,
কোনো কথা নেই। তো পরে একটা দিন আমার লাগছে 1 বছরের সমান। নামাজের সময় যে হয়েছে এটাও আমি জানি না, কোনো ঘড়ি নাই, তাদের কাছে কোনো কথাও বলা যাইতো না। কথা বলে আমাকে ভিটকি দিত, হ্যাঁ কথা কসকে, কিন্তু আর কোনো আশেপাশে রুম আছে কিন্তু কোনো মানুষও দেখতাম না। এরপরে আমার তো চোখ বাঁধা, বলতেছে যে তো তার নামে এই জিটি হয়েছে, যাত্রাবাড়ি থানাতে, ডেমরা থানাতে জিটি হয়েছে তাজুল ইসলাম নামে। শুনছি তারা বলছে আর কি, তোমার ফ্যামিলির কাছে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তুমি আয়সা পড়ো, সমস্যা নেই। তো পরে আমাকে এখান থেকে বাইর করে নিয়ে আসে। আমি তো মনে করছি ফ্যামিলির কাছে বা মসজিদের মুসল্লিরা গেছে, কমিটিরা গেছে, তাদের কাছে আমাকে বুঝিয়ে দিবে। আমি জিজ্ঞাসা করছি শুধু কোথায় আমার ফ্যামিলির লোক, কোথায় মসজিদের কমিটিরা কোথায়, আপনারা না বললেন যে তাদের কাছে আমাকে বুঝাই দিবেন, কিন্তু আমি তো তাদেরকে দেখি নাই, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। রাত্রের বেলা তো আমি এত লক্ষ্য করতে পারছি না, কাশফুল দেখছি আমি একটা জুবজার। পরে আবার বলছে কয় এই যে এই গাড়ির ভিতরে কিছু বই রাখছি, এই বইগুলা যদি কেউ জিজ্ঞাসা করে এটি কার, তোরা বলবি আমাদের। আমি সাথে সাথে বলছি না আমাদের কেন, আমার মোবাইলটা আপনারা নিয়ে গেছে, আমার মোবাইলটা দেন। তোরা না বলছি কোনো কথা বলবি না, এটার ফিসে সিটে ফাড়া। বিল্ডিং এর পাশে আনছে, জানতে পারছি এটা ডেমরা থানা। একটা লোক কইছে, মানে ফোনে কথা বলতেছে, ওই সময় বাজে রাত্রে 12টা 1টা বাজে মনে হয়। মামলাটা করছে এদের বুদ্ধে, আমাদেরকে পরি দেওয়ার জন্য যে সারটি রেখে গেছে, অনেক দীর্ঘ সময় লাগতেছে। কিরে কি সমস্যা, দেরি হইতেছে কয় তখন সব তথ্য ভালোভাবে দিতে পারতেছে না, কেহর বয়স মিলে না, কেহর আবার করতে আনছে, মানুষ এটি চাইতেছে। যাক সমস্যা না, কিছু টাকা দিলে ঠিক হয়ে যাবে সব। এখন বুঝতেছে মামলা করতেছে কার নামে, আমাদের নামে আবার কি মামলা করে, এটি তো আমি বুঝি না, আগে কিছু বুঝতাম না মামলা সম্পর্কে। পরে ফজর নামাজের সময় আবার ওই অফিসে আগের জায়গায় নিয়ে, আগের বিল্ডিং এ গাড়িটা নিচে নিয়ে, এখন আমাকে আর উপরে রাখে না, নিচে রাখছে। তারা আমাকে এই আমাদের আরো কয়েকজন একসাথে তারা ভিডিও করছে, বাহিরে ভিডিও করছে, কয়েকটা চ্যানেল গেছে, হাঁটাইছে, আমাদেরকে বিড়ি পরে হাঁটাইছে, তারপরে কয়েকভাবে দাঁড়াও, তারপরে এগুলার পাওয়া গেছে, এগুলো আমরা ধরছি, বিভিন্ন চ্যানেলের ভিডিও করতেছে আমরা দেখছি। পরে ভিডিও করা শেষ, আমাদেরকে কোর্টে উঠাইছে। তা আমি মামলা হইতাছে কি হইতাছে না, মামলা কি, ওই জায়গা কেন নিছে, ওই জায়গাটা কি, কোন জায়গা, এটাও কিছু জানি না আমি। এখন কি বলতেছে আমি বা কি বলবো, এমনি তো ভয়ে আতঙ্কে আমি এভাবেই চুপচাপ পড়ে রয়েছি। 10 দিনের রিমান্ড চাইছে, 10 দিন রিমান্ডের ভিতরে 3 দিন রিমান্ড মঞ্জুর করছে। তো আমার লেখাগুলো যে লিখতেছে বা কেন আমাকে নেওয়া হয়েছে, কিসের জন্য নেওয়া হয়েছে, এগুলো জানার পরে বলতেছে এইটারে কেন আনছেন, এটার তো কোনো কিছু দেখতেছি না, কোনো পাইতেছি না, কি সমস্যা। আমাদের থেকে 5 জনের ভিতরে 2 জনকে তারা একটা কাগজ দিছে 3 দিনের মধ্যে, যে তোমরা এই কাগজগুলা মুখস্থ করবা, মুখস্থ কইরা জজের কাছে বলবা। আর আমাদেরকে ডাইরেক্ট কারানীগঞ্জে নিয়েছে, কারানীগঞ্জ নিয়ে 10 দিন রাখার পরে আমাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে শতাব্দী বিল্ডিং এ পাঠাই দিছে। ওই জায়গার ভিতরে তো অনেক কষ্ট, মশার কামড়, মশারি নাই, খাবারের কষ্ট, থাকার কষ্ট, চলার কষ্ট, পানি নাই, রোদের আলো নাই, একটা রুমের ভিতরে থাকতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করে। ফ্যামিলির 10 মিনিট আমাদেরকে ফোন দিতে দিত সরকারিভাবে, এই 10 মিনিটে আমার ভাইয়ের কাছে, অন্যত আমার বাপের কাছে, একজনের কাছে কথা বলতে হয় একটা নাম্বারে। আমার বাপ একবারে মরার অবস্থায় গেছে গা, বোন বউ, কেন 23 দিন একটা ফ্যামিলির মানুষ নাই, কোথায় গেল, কিভাবে কি হইলো কিছু জানে না। পরে আমার ফ্যামিলির মানুষ, মসজিদের কমিটিরা অনেক কষ্ট করে, এই উকিল ধরে, উকিলরাও অনেক টাকা খেয়ে নেয়, অনেক টাকার বিনিময়। 5 আগস্টের আগের মাসের 10 তারিখে আমার জামিন হয়, হাইকোর্ট থেকে আমার জামিন হয়। পরে আমাকে অফিসের 10টা বাজে নিয়ে আসে, 10টা বাজে নিয়ে আসে, 2টার দিকে আমি শুনতে পারতেছি এখানে লোক কানাকানি করতেছে যে সরকার চলে যাইতেছে, এখন থমথম অবস্থান, বাহিরে আন্দোলন করতেছে। এখন এই হেরে যে নিয়ে আসছেন আজকে সারবেন, কোন বিশ্বাস কি, কোথায় কি আবার মাইরা লাই কিনা, এরাই কানাঘোষা করতেছে। বাহিরে কি হইতেছে জানি না, আমাকে আবার একবার ভিতরে তারা দৌড়াইয়া নিয়ে ঢুকাইছে। পরে আধা ঘন্টা পরে তারা আবার বাইর কইরা আমাকে একটু দূরে আইনা এরপরে পার করে দিছে। আমাকে ছাড়ছে ওই জায়গার থেকে 5টার দিকে, আর এখানে আসতে আসতে আমার এই রাত্র 1টা বাজছে। এই হাইটা এবং অটো দিয়ে আমি আসতে এখন কষ্ট।